নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি তৈরি করছি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি মেদু বড়া আর কোকোনাট চাটনি। মেদু বড়ার জন্য লাগবে বিউলির ডাল 1 কাপ ভেজানো আছে 4-5 ঘন্টা আগে, তারপর জল ঝরিয়ে রেখেছি, সামান্য একটু খাবার সোডা, প্রয়োজন মতো নুন, কাঁচা লঙ্কা 6টা, 1 ইঞ্চি মতো আদা, গোটা জিরে 1 চা চামচ, ভাজার জন্য তেল। আর চাটনির জন্য কোকোনাট নিয়েছি হাফ মালা, বাদাম হাফ বাটি ভাজা আছে, নুন প্রয়োজন মতো, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ সর্ষে, 7-8টা কারি পাতা, 1 টেবিল চামচ মতো তেল। প্রথমে আমি মিক্সির জারে আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিহি করে পেস্ট করে রাখছি। এখন ডালটা মিক্সির জারে পেস্ট করব। ডালটা যখন পেস্ট করব তখন একদম বেশি জল দেব না, অল্প অল্প করে পেস্ট করতে হবে। আর আমি 2 দফায় এই ডালটা পেস্ট করেছি। 1 বাটি ডাল নিয়েছিলাম, সেটা 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এটা খেয়াল রাখতে হবে যেন একদম পাতলা না হয়ে যায়, বেশি জল দিয়ে এটাকে পেস্ট করা যাবে না। মোটামুটি 3-4 বার ভালোভাবে ঘুরিয়ে নিলেই মিক্সিতে একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে যাবে। আমার ভালোভাবে ডালটা বাটা হয়ে গেছে, দেখা যাচ্ছে বেশ ঘন হয়েছে। এবং প্রথমে নুন দিলাম, এখন সামান্য একটু খাবার সোডা মেশাবো, খাবার সোডা মিশিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে এই 3টে জিনিস আমি ভালোভাবে, নুন, খাবার সোডা আর গোটা জিরেটা ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব। আর একটু ভালোভাবে এটাকে ফেটাতে হবে যেন মোটামুটি যখন বড়াটা তৈরি হয় তখন একটু সফট হয়। আর জলের ব্যবহার যেন করবেন না বন্ধুরা, জল দিলেই বেশি পাতলা হয়ে গেলে যে বড়াটা যে শেপটা সেটা একদমই আসবে না। এখন আমি যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু স্বাদ বদল হয়, অন্য রাজ্যে খাবার খেতে ভালোই লাগে। আর এগুলো তো এখন আর কোনো রাজ্যের নির্দিষ্ট খাবার নয়, প্রতিটি জায়গাতেই অ্যাভেলেবেল, দেশে বিদেশে। এখন আমি কড়াইতে তেল দিয়ে এইভাবে ডোনাটের আকারে আমি তৈরি করে কড়াইয়ের মধ্যে খুব সাবধানে ঢালতে হবে যেন তেল ছিটে না আসে। এভাবে হাতে একটু আগে জল নিতে হবে, তারপরে এভাবে গোল করে নিয়ে মাঝখানে একটা ছিদ্র তৈরি করতে হবে ডোনাটের মতো। তারপর আস্তে করে কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে একটা ছোটো কড়াই নিয়েছি যাতে তেলটা বেশি না লাগে, কারণ এটা ডিপ ফ্রাই করতে হচ্ছে সেই জন্য। যদি পাতলা হয় তাহলে কিন্তু আকৃতিটা একদমই
কড়াইতে দেওয়ার পরেই আকৃতিটা সেই মতো থাকবে না। এটা একটু খেয়াল রাখতে হবে যেন ডোটা একটু ঘন তৈরি করা হয়, কারণ এই বড়ার একটা শেপের জন্যই এটা মোটামুটি সবাই চেনে। বন্ধুরা যারা আমার পুরনো বন্ধু আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এভাবে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজ যারা নতুন এসেছেন এই চ্যানেলে তাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আপনারা যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করেন তাহলে আমি অনেক উপকৃত হব। এবার তেলের মধ্যে উল্টে পাল্টে কয়েক মিনিট ধরে 5 থেকে 6 মিনিট মতো ভাজতে হবে। আমি একদমই সিম করে রেখেছি আঁচটা, যাতে ভেতরে যে ডালটা ভাজাটা ঠিকমতো হয়ে যায়, কাঁচা না থাকে। আপনারা যেন বাড়িতে তৈরি করে খাবেন। আর ওই একটি যেটা আমি বললাম যেন ডোটা একটু ঘন থাকে, পাতলা হয়ে গেলেই কিন্তু ভাজা ঠিকই হবে, কিন্তু যে এর যে আসল শেপ সেটা আসবে না। এভাবে আমি তিনটে করে ভেজে নিয়েছি। আমি আগেও কিছু রেসিপি দিয়েছি, সেগুলো একটু দেখবেন, ভালো লাগলে তৈরি করে খাবেন আপনারা। আর কেমন তৈরি হয়েছে একটু জানাবেন আমাকে। আমি ঠিকমতো আপনাদের সমস্ত উপকরণগুলো বলতে পারছি কি না সেটা একটু বলবেন। দরকার পড়লে আমি নিজেকে সংশোধন করব। এইভাবে গোল্ডেন মতো মোটামুটি সোনালি হবে, সেই রঙটা হয়ে গেলে ভাজা হয়ে গেছে মনে করবেন। প্লেটে তুলে নেবেন। বেশি ভাজার দরকার নেই, এভাবে এই রকমই রং হবে মোটামুটি। এখন আমি চাটনিটা বানানো দেখাচ্ছি। প্রথমে নারকেলগুলো, ভাজা বাদাম আর লঙ্কা 3টে দিয়ে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব মিক্সিতে। এবার অল্প জল মেশাচ্ছি। এভাবে 3বার মতো ঘোরালেই একটা মসৃণ একটা মসৃণ চাটনি তৈরি হয়ে যাবে।
একটা লঙ্কার জন্য আমি আরেকবার ঘোরাচ্ছি, একটু পেশা হয়নি বলে। এই নারকেলের চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তৈরি করা খুব সহজ। সাম্বার যদি না তৈরি করা যায়, সবসময় সাম্বারে তো অনেকটা সময় লাগে, তখন এই নারকেলের চাটনি দিয়েই সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি খাওয়া যায়, যে কোনো খাবার ভালো লাগে খেতে। এখন আমি একটা এই চাটনিটার ওপর একটা তড়কা দেবো, সেজন্য আমি একটা তড়কা প্যান নিলাম। আপনার চাটনিটা যদি প্রয়োজন মনে করেন তাহলে আরেকটু পাতলা তৈরি করতে পারেন। প্রথমে তেল দিয়ে, তেলটা একটু গরম হলে দুটো শুকনো লঙ্কা দেব, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন 1/4 হাফ চামচ মতো দিলেই হবে, গোটা সর্ষে দিতে হবে হাফ চা চামচ। সর্ষেটা ভালো মতো ভাজা হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করছি। এখন আমি কারি পাতা 6-7টা কারি পাতা এর উপর দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। তরকাটা রেডি হয়ে গেছে, আমি এখন চাটনিটার উপর তরকাটা মিশিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন দেব, আর লেবু যেটা নিয়েছিলাম সেটা লেবুর রসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের মতো আসি বন্ধুরা, রেসিপি তৈরি হয়ে গেছে। এখন মেদু বড়া আর নারকেলের চাটনি গরম গরম পরিবেশন করব, আপনারাও তৈরি করবেন। আবার আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।